তাহলে চাষিক নিয়ে শ্বশুর বাড়ি যাবেন কবে? চলে যাবো না, কম চলে যাবো না। যৌতুক নিয়েছিলেন কয় টাকা চাষির কাছ থেকে? 3000 টাকা নিয়েছিল যৌতুক, মনেই রাখিছেন? চাচা তাহলে বলেছিলাম কবে ভ্যান দেবো? বলেছিলাম যে কাল বললেন যে আর 2-3 দিন দেরি হবে, তাহলে আজকেই দিয়ে দিলাম নাকি? এই হচ্ছে আপনার স্বপ্নের গাড়ি, তাই তো? ট্রেনিং দিয়েছেন তো? হ্যাঁ, এই যে আমি এখন চড়ে যাবো, কিন্তু মারি দেবেন না নি তো? বাপ মায়ের কিন্তু আমি একটাই সওয়াল। কি চাচি, ঠিক আছে? সেই মনিরুল ইসলাম মনির এই ভ্যানটা আবার আপনাকে দিল, ঘর দিল, এই ভ্যানও দিল। নেন এই যে চাবি, নেন চালু করেন, চলেন যাই। চাচি ওঠেন, এই যে চার্জার, ঠিক আছে? কি চার্জ দেওয়া লাগবে এটা দিয়ে? খুশি তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তাহলে এখন একটা নতুন চাচি দরকার, তাই না? হ্যাঁ নতুন চাষি লাগবে না, এটাই করে খাবো শেষ পর্যন্ত। আল্লাহ যদি কালকে 2-3 বাচ্চারা নতুন ভ্যান, নতুন ঘর, নতুন চাচিটাও এটাই নতুন ছিল, এখন আমি আবার নতুন হইলো, মনে করেন আবার নতুন হইলাম আবার। তাই? হ্যাঁ তাহলে চলো সামনে চলো, তাহলে চাচা। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা। হ্যাঁ আল্লাহ ভরসা। হ্যাঁ তাহলে ঠিক আছে তো না? হ্যাঁ আল্লাহ, এ তো ভালোই চালাতে পারতেছেন। আল্লাহ ভরসা। ভাড়া দেব? ভাড়া কিন্তু দেবো না, নতুন ভ্যান উঠলাম। ডানে কাটা দেন, ও যান ওই সামনে আছে, উনির জন্যে ঘর দিল, ভ্যান দিল। ডানে কাটা। আমার জীবনে করে কর্মচারীটা আমার জীবনে একটা বড় সম্পদ পাইলাম। ভ্যান চালানোর অভিজ্ঞতা তো ছিল না? না, কোনোদিনও আমি এটা ভাবিনি যে হলে আমি এটা করবো বা এটা আমার হবে, এই আশা আমার কোনোদিনও ছিল না। কোনোদিনও ছিল আল্লাহ না? আপনার ওসিলায় আল্লাহ যে হলো যে এইরকম একটা জিনিস এরকম কপালে যে আমার রয়েছিল, আমার কপালে দিছে। তারপর তার লাগে আমি মনে করি সবার লাগি দোয়া করি সবসময়। খুব কষ্ট। তো সেটাই আমারও খুব ভালো লাগছে, জানেন, যে যাই হোক, মানে কয়েকটা কর্মসংস্থানের ব্যবস্থা হলো, পাশাপাশি আপনাদের যে থাকার ঘরটার অবস্থা ছিল, তারপর টিউবওয়েলটার যে হাসান আলী ভাই দিছে, পেয়ে গেছে। তবে আপনারা চেষ্টা করেছেন। ব্রেক ধরেন তো। সবাই মনে করছে তীর আল্লাহ কী হয়ে গেল, এত তার কী হয়ে গেল। আল্লাহ আমার কপালে যে এতটুকু ছিল আমি জীবনে ভাবতাম না, জীবনে ভাবতাম না। আমার মেয়ে কোরআন শরীফ পড়ে, আর মেয়েকে কইছি কোরআন শরীফ পড়ে, তার লাগে তার বিরাদের লাগে আমি খতম করা। আমার বেটি নিজে কইছে, আমার বেটি করছে আমার এত সুন্দর ঘর দিচ্ছে, আমি তার লাগে দোয়া করছি খতম করে দেবো। না সেটাই তো, এইটাই কইছে। এটা ভালো লাগা, অনেক ভালো লাগা কাজ। আমরা জীবনে এরকম ঘর পাবো জীবনে ভাবেছিলাম না। সবার লাগিয়ে দোয়া করবো, আমি এটাই চাই, তাছাড়া কিছু চাই না। আল্লাহর কাছে খালি দোয়া করি যে আল্লাহ তার বাল বাচ্চা সুখী থাক, তার বাপ মা সুখী থাক, সে দিচ্ছে সে সুখী থাক, এই দিক সে জান্নাতবাসী হয়, এই দিকে আমি বাবা সব বাবা কথা কব। চাচা তাহলে কি আনন্দ তো? হ্যাঁ খুব আনন্দ, আমি একেবারে খুব সুখে। হ্যাঁ আমি খুব সুখী এখন। সুখী? হ্যাঁ কামাই শুরুই খুব হলো না? আনন্দ। হ্যাঁ কামাই তো আল্লাহ দিবি। হ্যাঁ যত জিনিস পাইলাম কামাই আল্লাহ দিবি। কামাই জিনিস পাইলাম আল্লাহ আপনি দিলেন হাতে তুলে, কারণ আল্লাহর রাম কামাই হবেই নি, কামাই আল্লাহর রাম এখন হবে। এটা একটা সম্পদ, মানে এটা একটা সম্পদ পাইলাম আমি, পুঁজি আর কি। একটা সম্পদ পাইলাম এখন কামাই হবে, আল্লাহ কিছু না কিছু হবেই। সংসারটা চলার মতন রাস্তা পাইলাম। ঘুরে দাঁড়াতে হবে, এখান থেকে কিছু কিছু করে জমাবেন। প্রত্যেকদিন যে টাকাটা উপার্জন হবে
এখান থেকে কিছু কিছু টাকা জমাবেন, কারণ যে 1-1.5 বছর পরে যে আবার ব্যাটারি কেনা লাগবে। একটা এক সেট ব্যাটারির দাম কিন্তু অনেক। যদিও আপনি পুরাতন ব্যাটারি বিক্রি করলে কিছু টাকা পাবেন, সেটা টাকা দিয়ে হয়ে যায়, কিন্তু এখান থেকে জমাতে হবে। ভ্যান চালাচ্ছেন, হ্যাঁ ভালো লাগছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ভালো লাগতেছে। ভালো লাগতেছে না? হ্যাঁ, আমার জীবনে আমি কোনোদিনও এই গাছ আমি উঠে দেইনি, আর আমি ভাবিও নি যে হলো আমি এটা করবো জীবনে। আমার যে ঘর হবে এসব ধারণা আমার ছিল না। এক নতুন ঘর, এখন কি নতুন ঘরে চাল, একটা নতুন কি শান্তি বেড়া, লাগতেছে? আমার একটা ধারণা ছিল না। আমার ধারণা ছিল কয়েকটা চালের টেন কিনবো, আর ওই ভাঙা চোরা দিয়ে আবার বেড়া টেরা সোলা মোলা দিয়ে দেবো। কিন্তু কারণ আপনার ভাই ইয়েতে আল্লাহ যে নতুন সব কিছুই আমার করে খাওয়ার মতন জিনিসও দিলেন। আল্লাহ ভাগ্য যে এত ছিল আমার মনে হয় যে স্বপ্নের মতন। তাহলে কয় টাকা ভাড়া দেওয়া লাগবে নি? হ্যাঁ ভাড়া হ্যাঁ, মনে যাচ্ছে দিয়ে না কয় টাকা? জীবনে করে খাওয়ার মতন জিনিস করে দিলেন, যদি ভাড়া দেওয়া লাগে। না না, ভাড়া তো দিবই। আসলাম, জীবনে করে খাওয়ার মতো একটা সম্পদ পাওয়া গেলাম আমি। বছর নিজের পরিশ্রম করে করে দিলেন, এর মূল্য আমার দেওয়ার জন্য না এখানে আমার কোনো কিছুই আমার- কিচ্ছু নাই। কোনো কিচ্ছু নাই, ঠিক আছে, কিন্তু চেষ্টাটুকু অনেকেই করে নাই। আমি ভাঙা ঘরেই থাকি অনেক বছর। আমার খুব খারাপ লাগছে, রাতে উঠে বসে থাকেছি, কাঁদেছি, হায় রে আমার কপাল রে, এরকম ভাবেছি। কারণ আল্লাহ আপনার উচিলায় যে আমি একটা নতুন কামাই গাড়ি কামাই করে খাওয়ার মতো একটা সম্পদ পাইলাম, দিলেন। এ তো অনেক বড় স্বপ্নের মতো মনে হয় আমার। আমার স্বপ্নের মতনই মনে হয় প্রত্যেকদিন সব কিছুই। 500 টাকার, ঘরও গাড়িও। প্রতিদিন 500 টাকার মান নেই। 500 টাকা তো আল্লাহর রহমতে হবেই। হাইওয়ে রোড দিয়ে প্রথম দিন আমিও চালাতে পারি, কিন্তু চাচা বুঝছেন, আমার তো কোনো ট্রেনিং দেয়া নেই, কোনো কিছু দেয়া নেই, আমিও চালাতে পারি। আমার জীবনেও আমি একটা চলে দেয়নি। ওই গাছ কাটতে গেছি এসব গাড়ি এলাকার সাথে, হ্যাঁ, ওর টান দিয়েও দেয়নি যে কেবা। না আপনি খুশি হয়েছেন তো? আমি খুশি, খুব খুশি। এই জন্য এই ভ্যানের কথা আপনি কিন্তু বলছিলেন যে একটা ভ্যান কিনে দিলে অন্তত আপনার সংসারটা বেশ ভালোভাবে চলে যেতে পারবে, হ্যাঁ তাই না? হ্যাঁ, সেই জন্যই কিন্তু কিনে দেয়া। যান, হ্যাঁ, বাহ। তাহলে চাষিক নিয়ে হ্যাঁ। শ্বশুর বাড়ি যাবেন কবে? চলে যাবো না, কখন চলে যাবো না, হ্যাঁ? হলে যাবো না। লাহোরে গেছিলেন শ্বশুর বাড়ি এর মাঝে? অনেক আগে, অনেক আগে। অনেক আগে গেছিলাম। যৌতুক নিয়েছিলেন কয় টাকা চাষির কাছ থেকে? দিয়েছিলাম 3000 টাকা নিয়েছিল যৌতুক, মনেই রাখিছেন? 3000 টাকা সত্যি দিলাম। চাচা, হ্যাঁ। আপনিও কিন্তু যৌতুক নিছেন। বেশ ধরে। গেছি, কিন্তু আমার বাপ ছিল তখন। হ্যাঁ, বাপ আর কি করেছিল, ওই আপনার আব্বা নিছিল না আপনি নিছিলেন? আব্বা নিয়েছিল, পরে আমি নিয়ে দিয়েছিলাম আবার। যে যৌতুকের টাকা নিয়ে কি করেছিলেন চাচা? ও যৌতুকের টাকা সে বাপ দিয়েছিল। বাপে কি কয়বার দিয়েছিল জানি না, টাকা দেয় ওই ছিঁড়ে ছিঁড়ে দিছে। ছিঁড়ে ছিঁড়ে দিছে? হ্যাঁ, 2বার করে দিয়েছিলাম। 2 বের না 4 বের দিছে। সেটা হলো তাহলে তো আপনার বিরুদ্ধে চাষি মামলা করলে তো এখনো মামলা টিকে যাবে। মামলা, হ্যাঁ? মামলা করলে তো হবে। ওই রে মামলা বড়। নারী নির্যাতনের মামলা দিলে চাচা, হ্যাঁ, এটা মামলা বড়। নাকি যৌতুকের মামলা দিবি? আমি চাষি কব মামলা দিবি? মামলা জল দিয়ে সে জল ভালো হয়। কি চাষি মামলা দিবেন? তার জল আমার ভালো হয়। জীবন চলে গেছে, আবার আর মামলা দেখি হবে। চাচা হুম। পাইছেই তো গেলেন। হ্যাঁ, আমার আর জীবন শেষ। সে সময় নাই তো। তাহলে যৌতুক নিয়ে বিয়ে করেছেন, এটা আবার করছেন, এই সবাই তো দেখবিনি, সবাই তো বলবিনি যে এই তো যৌতুক নিয়ে বিয়ে করছে। দেখুক গে, ওটা অনেক এখন লাখ লাখ টাকা লিখছে।
শ্বশুর লেগেছে, ও। আমার বাপ দিছে। পছন্দ হয়েছে আপনার ভ্যানের সব কিছু দেখে? হ্যাঁ, আপনি তো খারাপ জিনিস দেবেন না, আমি জানি সবই ভালোই আছে আমার। কেন খারাপ জিনিস দেবো না কেন? ঘর আমি জানি দিয়েছেন, আপনি সবাই পছন্দ সব মতো গলি রকম। কয় সব ভালো জিনিস দিতে, তিন গাড়ি বেড়াটাও দিবেন ভালো। আর খারাপ দিবেন নাকি? এটা হলো আমি কি দেখবো, আমার দেখার কোনো ই নেই। চাষিক নিয়ে কিন্তু বিকালবেলা করে ঘোরা লাগবে, বুঝছেন? আমার একটা শর্ত আছে কিন্তু। ফিল্টারে ঘরবো না একটু আজকে, হ্যাঁ, ফিল্টারে যা ঘরবো না এখন চা চা- খাইকে চলেন না আগে বাড়ির চলেন। বাড়ির, হ্যাঁ, চাষিক নিয়ে কিন্তু ঘোরা লাগবে। ঘরবো না, হ্যাঁ, ঘরবো না। হয়তো চাষি যদি ঠিক না থাকে, চাষিক নিয়ে যদি না ঘোরেন, তাহলে কিন্তু শেষ। চাষিরা জীবন শেষ, আর জীবন না, এই জীবন আর কোনে যাবে রে বাবা, এই জীবনে সেটাই, যেমন এই সলিম চাচা ঘর হলো, টিউবওয়েল হলো, গোসলখানা হলো, পরিশেষে ভ্যান হলো। তো এটা আসলে একটা পরিপূর্ণ এবং কর্মসংস্থানের একটা ব্যবস্থা হলো সলিম চাচার। দীর্ঘদিন ধরে উনি কাঠ কাটার কাজ করতো আর কি, গাছের যে কাঠ, সেগুলো কাঠ কাটার কাজ করতো। অনেক পরিশ্রমের কাজ, আসলে বয়সের ভারে উনি আর পারেন না, আর সেটা হয়েও ওঠে না, কষ্ট হতো অনেক। তো সব কিছু মিলিয়ে মানে আজকে এই ভ্যানটা দেয়া হলো চাচাকে। চাচা, তাহলে বাড়ির কোন দিক দিয়ে যাবে ভ্যান? আজকে আবার এসছি সেই সলিম চাচার বাড়িতে, মথুরাপুর উত্তরপাড়া গ্রামে। এই যে ঘরটা দেখছেন, আজ কয়েকদিন আগে তাদেরকে ঘরে তুলে দিয়েছিলাম। মনিরুল ইসলাম মনি আমেরিকা প্রবাসী, মনিরুল ইসলাম মনিরের অর্থায়নে এই ঘরটা হয়েছে। পাশাপাশি এই সলিম চাচার কর্মসংস্থানের জন্য এই মনিরুল ইসলাম মনি একটা ভ্যান দিলেন এই চাচাকে। হ্যাঁ, আল্লাহ রহম, আলহামদুলিল্লাহ। আমি এখন আশা করি যে এটা দিয়ে করে খাই পারবো। আর দোয়া করবেন ওই মনিরুল ইসলাম মনির জন্য। আসলে তার লাগে আমি দোয়া করবো তার সবসময় বাল দোয়া বাচ্চা সবাই যেন সুখে থাকে, আল্লাহ যেন ভালো রাখে, সব দোয়া করি। মনে হচ্ছে তারে আর চাচি যেন যৌতুক মামলা দেয় না, যৌতুক নিয়ে বিয়ে করেছেন, বুঝছেন? হ্যাঁ, যৌতুক মানা করে দেন যেন না। চাচিক মানা করে দেবো? চাচি ওই চাচার নামের যৌতুক মামলা টালা দিয়েন না। আমার জীবন তো চলে গেছে রে জীবনে- বাবা, আর যৌতুক মৌতুক দিয়ে আর কি হবে? আল্লাহ খুব সুখে রাখুক, আপনি গারেও সবাইকে সুখে রাখুক, আল্লাহ ভালো সবাই রাখুক। শান্তি থাক। আমি আমার আনন্দিত, লাগে আপনার বেটারা আপনি খুব সুখী থাক, দৌড় পাইছেন, দেশে খাটনি থাক, করেছেন, চেষ্টা তারা করেছেন। শান্তি থাক। চেষ্টা করি আজ হলো এই জিনিস, আপনিও চেষ্টা করেছেন, চেষ্টা না করলে এই জিনিস আমার অনেক মানুষই ছিল, সামিউল, কেউ এটা করেনি। চেষ্টা করার জন্যই আমি এই জিনিস পাইছি, করে খাওয়ার মতন। ঠিক আছে চাচা, তাহলে চালান, আল্লাহ, দেখা হবে আবার রাস্তাঘাটে, দেখা হোক বা যখনই হোক আবার আসবো। আলহামদুলিল্লাহ। আমার দায়িত্ব বা মানে যতটুকু ছিল আমি ততটুকু এই পর্যন্ত ইয়ে করি। আমি বলছিলাম যে আপনাকে কয়েকদিনের মধ্যে ভ্যান দিলাম। ঘর তো হয়েই গেছে কমপ্লিট। ঘর ঠিক আছে তো? ঘরে কোনো সমস্যা নেই তো? না, ঘর ভালো আছে, ঘরের টিন সব মজবুত আছে। তাহলে এখন এই ঘর নতুন ভালো ঘরে আছে। ঘুমাচ্ছেন নাকি? আমার নতুন ঘরে ঘুমাচ্ছি, মিলাদ দিতে পারিনি। আচ্ছা, মিলাদ দিয়ে নেবেন। গাড়ি যদি গালে আমার দিলেন, আল্লাহ দেওয়াইলো, যদি গালে ওইখানে তিনি কামাই করে একে আশা করেছি মিলাদ দেবো। ওই যে আমার কাছে আসি চাটমোট থেকে নিয়ে আসলেন, ওইটার প্রথম ভাড়া আপনার। মিলাদ দেবো আশা করি, আল্লাহ। হ্যাঁ, না এটা দিলাম প্রথম ভাড়া, হ্যাঁ, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। এই যে ভ্যানে করে আমার কাছে আসিক নিয়ে আসলেন, আমার মায়ের আমাকে নিয়ে আসলেন, হ্যাঁ, বুঝছেন? এটা হচ্ছে ভ্যানের ভাড়া দিলাম, আলহামদুলিল্লাহ। প্রথম ভাড়া দিলাম। বাজারে যাই চলেন, কে কি খাবেন নি? চা খাইকে চা খাবেন? বাজারের যে ভ্যান নিয়ে দেবেন? ভ্যান নিয়ে যাবো না, এমনি যাবো। না না, ভ্যান নিয়ে যাওয়া লাগবে গেলে। ভ্যান নিয়ে যাবো। হ্যাঁ, চলেন যাই, চলেন। যাবো। হ্যাঁ, চলেন যাই। রাতে একটু ফিল্টারে ঘুরবো না, গাড়ি আমার কাছে হাট করে রাখবো না। এ তো সে মনে হচ্ছে মানে নব যৌবন ফিরে পাওয়ার মতো। যৌবনই তো, এই বয়সে হলো এখন তো আরামের দিন পাইলাম আমি, খুব আরামের দিন। বললাম না যে না, ওই যে বলিনি যে নামাজ পড়ো 5 ওয়াক্ত, হ্যাঁ, গাড়ি যখন আমি পাবো। অবশ্যই এটা পড়বেন, হ্যাঁ, আজকের 5 থেকেই ওয়াক্ত শুরু করবেন। আমি আশা করেছি গাড়ি পাইলে আমি মনে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়বো, মনির জন্য দোয়া করবো।
ঠিক আছে, মনের ঠানে মনে নেই। ভালো থাকেন। আপনার দোয়া করি, ঠিক আছে চাচা। চেষ্টা করে এই যে অনেক বছর থাকেছি ভাঙা ঘরের মধ্যে শুয়ে, কাঁদে সিগারেটে বসতে আছি, বৃষ্টি একবারে ভেঙে চাপিয়ে গেছিল ঘর, সেই ঘর থেকে আজ নতুন ঘর। আপনার বাবার লাগে আমরা দোয়া করি, আল্লাহ সেটাই, আমার বাবা অসুস্থ, দোয়া বলেছি করে। যে হলো হয় আপনার বাবা হোক, যে হলো ভালো হোক, আমার গাড়ি 5 দিন পরে হোক, তার বাবাকে আল্লাহ ভালো করুক। আপনি এটা একটা আমি যাইতে ছেলে, ওই করলাম। আপনার বাবার সুখী করুক, শান্তি করুক। অসুখ বিসুখ মানুষের হবেরই পারে না। সেটাই আল্লাহ ছাড়া কেউ পারবে না। না, সেটা আমি রাজশাহী গেছিলাম বাবারে নিয়ে, যে কারণে একটু 2 দিন দিতে আমার দেরি হলো। না তাছাড়া এটা আমি- হলো আমাকে কথা ভাবিনি, প্রথম ফোন দেওয়ার সাথে সাথে কথা ভাবিনি যে হলো বাবার অসুখ হয়েছে ওটি আগে 15 দিন দেরি হয়। না সেটাই, না তারপরেও সমস্যা নাই, নিয়ে আসছি, দোয়া করেন আমার বাবার জন্য, আল্লাহ দোয়া যেন করেন। সবাইকে ভালো রাখে, সুখে থাকে। ভাড়া দিলাম কিন্তু, হয় ভাড়া প্রথম পাইলাম। ভাড়া। ওই জন্যই প্রথম ভাড়া পাইলাম, মনের থেকেই বাজারে যাব, আপনার ঘরে চা বিস্কুট আমি কিছু খাওয়া বেদায় করে যে আমি যাইতে অনেক ফিল্টারে গাড়ি নিয়ে ঘুরবো। মানুষ কবিনি যে ওই যে চা খাইছে, আপনি না চা কিয়ে খাওয়াইলো ওটা বড় না, আমার মনে একটা নেই, আমি চা এখন আমি নিজেও খাইতে যাব, তাই চলে যাবেন, কোনোদিন তো কিছু খাওয়াই নেই, এত খাওয়াইতে কিছু পারিও দেখে নেই, কিচ্ছু দেখতে সব কিছুই আমার আপনি পিছনে গাড়ি দৌড় পাচ্ছেন নিয়ে কবে থেকে কিছু